তিপ্রা মথার সাথে বিজেপির দূরত্ব কি বাড়ছে? মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রা মথা পার্টি কি বিজেপি সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে? মহারাজ প্রদ্যুতের তিপ্রাসা কি বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স আর মেনে নিতে পারছে না? পঞ্চায়েত নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুতের এই বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। প্রত্যেকটা কথা শোনার পর আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলেছেন সমস্ত তিপ্রাসার উদ্দেশ্যে এবং বিজেপির উদ্দেশ্যে। শুনুন তার বক্তব্য। आज अगर मैं अपने लोगों को नौकरी नहीं दे सकता, अपने एडीसी में अपने लोगों को अधिकार नहीं दे सकता, अपने पार्टी में अपने लोगों को बीएससी चेयरमैन का पद नहीं दे सकता, वीसी इलेक्शन नहीं कर पाता, तो then there is no use of being in the government. We better sit in the opposition. I am not going to spend 5 years sitting in the government and not being able to help my community, my people. और जिसको रहना है रह जाओ, मुबागरा नहीं रहेगा। आज अगर मैं अपने लोगों को नौकरी नहीं दे सकता, अपने एडीसी में अपने लोगों को अधिकार नहीं दे सकता, अपने पार्टी में अपने लोगों को बीएससी चेयरमैन का पद नहीं दे सकता, वीसी इलेक्शन नहीं कर पाता, तो then there is no use of being in the government. We better sit in the opposition. I am not going to spend 5 years sitting in the government and not being able to help my community, my people. और जिसको रहना है रह जाओ, मुबागरा नहीं रहेगा। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন। তিনি থাকবেন না, আপনারা থাকলে থাকতে পারেন বিজেপির সাথে। তিনি বলছেন আমি কথা দিয়েছিলাম তিপ্রাসাকে, আমি কথা দিয়েছিলাম বন্ধুদের। বিজেপি বলেছিল যে তাদের ঘরে ঘরে চাকরি, অর্থাৎ পাহাড়ে চাকরি দেবে, পাহাড়ে উন্নয়ন করবে, হেলথ হবে, স্বাস্থ্য চিকিৎসা হবে, শিক্ষার উন্নয়ন হবে, যুবক যুবতীরা চাকরি পাবে। মহারাজ প্রদ্যুৎ বলেছেন তিনি অধিকার দিতে পারছেন না, তিনি চাকরি দিতে পারছেন না, তিনি কমিউনিটিদের হেল্প করতে পারছেন না। তাই আগামী 5 বছর এই সরকারের সাথে অর্থাৎ অ্যালায়েন্স করে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। তাহলে আপনারা যারা বিজেপিতে থাকার থাকুন, তিনি আর থাকতে পারছেন না। তিনি ক্ষোভ উবড়ে দিলেন, তিনি রাগ উড়িয়ে দিলেন, অর্থাৎ তার যে ক্ষোভ, তার যে রাগ, সেটা তিনি ব্যক্ত করলেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর যে একজন ট্যালেন্টেড হাই কোয়ালিফাইড পলিটিক্যাল লিডার, সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন। তিনি বলেছিলেন যখন বিজেপির সাথে অ্যালায়েন্স হয় কিংবা চুক্তি হয়, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, পাওয়ার, ল্যান্ড রাইটস, অর্থাৎ তিনি বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাক্ষী রেখে যখন দিল্লিতে অ্যাকর্ড সাইন হয়েছিল, মহারাজ প্রদ্যুৎ কিশোর সেদিনও দাঁড়িয়ে বলেছিলেন যদি বিজেপি এই দাবিগুলো পূর্ণ না করে তাহলে আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমার সময় লাগবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি সম্পর্ক ছিন্ন করে দেব। আজ এই পঞ্চায়েত নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে যখন রাজনৈতিক উত্তাপ চলছে, যখন বাম কংগ্রেস এবং অন্যদিকে ত্রিপুরা রাজ্যের পলিটিক্যাল যে ডেভেলপমেন্ট এবং রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে যখন বাম কংগ্রেস এবং বিজেপির তুমুল লড়াই চলছে পঞ্চায়েত নির্বাচনের আগে, কথার ফুলঝুরি, কথার কাটছিট, একেবারে রাজনীতির যে পরিবেশ দাঁড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহারাজ প্রদ্যুৎ কিশোরের কোথাও কোথাও দেখা যাচ্ছে তিপ্রা মথা দল বিজেপির সাথে অ্যালায়েন্স করে সেখানে একেবারে ঢাকঢোল পিটিয়ে বাদ্য বাজিয়ে কোথাও প্রার্থীকে সমর্থন, আবার কোথাও মহারাজ প্রদ্যুৎ নিজেই বলেছিলেন মাত্র কয়েকদিন আগে আলাদা প্রার্থী দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমনে আরও একবার চাঞ্চল্য দেখা দিয়েছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন। বিজেপি আইপিএফটি জোট সরকার, মহারাজ প্রদ্যুতের তিপ্রা মথা সহ জোট সরকার চলছে। সেখানে দাঁড়িয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা মন্ত্রিত্ব রয়েছেন বিজেপি সরকারের, তিপ্রা মথা সরকারের,
এখন সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি মহারাজ প্রদ্যুতের সাথে বিজেপির সম্পর্ক ধীরে ধীরে ডাউন হতে যাচ্ছে? মহারাজ প্রদ্যুৎ কি তাহলে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন, নাকি যে কথা মহারাজ প্রদ্যুৎ কিশোর দিয়েছিলেন সেটা রাখতে পারছেন না বলে মহারাজ প্রদ্যুৎ কিশোর আর বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স মেনে নিতে পারছেন না? আপনাদের কি মনে হয়? মহারাজ প্রদ্যুৎ বলছেন যে তিনি পাহাড়কে হেল্প করতে পারছেন না, পাহাড়কে ডেভেলপমেন্ট করতে পারছেন না, যে চাকরি দিতে পারছেন না, অধিকার দিতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি থাকবেন সরকারের সাথে? এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন? সমস্ত তিপ্রাসা কিংবা রাজ্যবাসী কিভাবে দেখছেন? বিজেপি সরকারের সাথে যখন অ্যালায়েন্স হয়েছে তখন তো একেবারে আনন্দের সাথে খুশির স্রোতে ভেসে যে অ্যালায়েন্স হয়েছে। এক একটা পার্টির সাথে একটা পার্টির অ্যালায়েন্স হয়, সেটা চলতে থাকে। এটা আজ একজনের সাথে কাল আরেকজনের সাথে এটা হতে থাকবে। রাজনীতি যখন আছে, রাজনৈতিক সমস্যা আছে, সমাধান অবশ্যই আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে পাহাড়কে ডেভেলপমেন্ট করার কথা, পাহাড়কে একেবারে সুন্দর পরিবেশে সাজানোর কথা, পাহাড়ের জন্য যেখানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মহারাজ প্রদ্যুতের দাবি ছিল, সেখানে পলিটিক্যাল ইকোনমিক্স অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার, ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, কালচার, হিস্টোরি এবং ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস সমস্ত অধিকারগুলো ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যখন ইমপ্লিমেন্ট হতে মাত্র 2-1 মাস বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে হঠাৎ করে মহারাজ প্রদ্যুতের 360 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি আলাদা প্রার্থী দেবেন, কিংবা তিপ্রামাথার যোগ্য নেতাদের বা নেতৃত্বদের বুঝতে হবে এখন, বা বিজেপির সাথে এভাবে সেটিং করে অর্থাৎ তাদের যে অ্যালায়েন্স করে আগামী 5 বছর টিকিয়ে রাখা সম্ভব নয় যদি তিপ্রাসারা ঘরে ঘরে চাকরি না পৌঁছায়, পাহাড় যেহেতু ডেভেলপমেন্ট না হয়, পাহাড় যদি উন্নতি না হয়, তিপ্রাসারা যদি অধিকার না পায়, তাহলে এই সেটিং এই যে অ্যালায়েন্স সেটা কিসের জন্য? মহারাজ প্রদ্যুতের বক্তব্যে এটাই স্পষ্ট প্রমাণিত হচ্ছে। তাহলে কি তিপ্রাসারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোরকে আপনারা ভালোবাসা থেকে বঞ্চিত করছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতি আপনাদের বিশ্বাস, দায়িত্বশীলতা, মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতি ভালোবাসা কি এখনো আছে? বিজেপি সরকারের সাথে তিপ্রামথার যে সম্পর্ক, যে অ্যালায়েন্স, সেটা কি আগামী 5 বছর টিকিয়ে রাখা সম্ভব, নাকি মহারাজ প্রদ্যুৎ এর তিপ্রামথা এবং বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত? নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোরের আগামী 5 বছর ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার কথা ভেবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেভাবে হাতে হাত রেখে মহারাজ প্রদ্যুৎ যে কথা দিয়েছিলেন আমরা একসাথে সরকারে এসে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাবো এই রাজ্যকে অ্যালায়েন্সের সময়, সেটা কি আগামী 5 বছর থাকবে তারা থাকা উচিত, নাকি এখনই সেই সম্পর্ক ভেঙে দেওয়া উচিত? নাকি মহারাজ প্রদ্যুৎ যেটা বলছেন যে তাদের সাথে এই আগামী 5 বছর সেটিং করে অর্থাৎ অ্যালায়েন্স করে থাকাটা সম্ভব নয়, যারা আপনারা থাকার ইচ্ছা থাকুন বিজেপিতে অর্থাৎ পার্টির সাথে, আমি চলে যাব বেরিয়ে, অর্থাৎ নাকি সেটাই করা উচিত? মহারাজ প্রদ্যুৎ যেদিকে যাবে আপনারা কি সেদিকেই যাবেন, নাকি মহারাজ প্রদ্যুৎকে এখন আপনারা ছিন্ন করতে চাইছেন? আপনাদের কি মনে হয় এই 14 লক্ষ তিপ্রাসা কি ভাবছে, রাজ্যবাসী কি ভাবছে? এই যে রাজনৈতিক উত্তাপ চলছে সারা রাজ্য জুড়ে, সেখানে দাঁড়িয়ে যে লড়াই পঞ্চায়েত নির্বাচনের আগে, সে জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন, কিভাবে নিচ্ছেন? তিপ্রাসারে কি এখনো মহারাজ প্রদ্যুৎকে বিশ্বাস করে, নাকি মহারাজ প্রদ্যুতের প্রতি বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে, নাকি তারা আগামী কয়েক মাস অপেক্ষা করবে আরও যে ইমপ্লিমেন্টের কথা বলা হয়েছে 6 মাসের মধ্যে সেই রাইটস ইমপ্লিমেন্ট হবে, তাই সেই দিন পর্যন্ত কি অপেক্ষা করবে, নাকি পঞ্চায়েত নির্বাচনের পরেই ভেঙে যাচ্ছে বিজেপির সাথে তিপ্রামথার দূরত্ব কি বাড়ছে, সরকার কি ভেঙে যাবে? মন্ত্রী অনিমেষ দেববর্মাকে নিয়ে আমরা পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেবো আপনাদের কাছে, আপনারা সেই অপেক্ষায় থাকুন। এবং আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। আপনারা বিগত দিনেও নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে ছিলেন, এখনও আশা করি আপনারা থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা এটুকু বলতে পারি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, অত্যন্ত দায়িত্বশীল, সেভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোরও অত্যন্ত ট্যালেন্টেড এবং বিচক্ষণ রাজনীতিবিদ। মহারাজ প্রদ্যুতের প্রতি আপনাদের বিশ্বাস এবং আস্থা আছে কিনা আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। মহারাজ প্রদ্যুতের সাথে ডক্টর মানিক সাহার যে বা তিপ্রামথা এবং বিজেপির যে সম্পর্ক, যে অ্যালায়েন্স, সেটা কি আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, নাকি এখানেই সম্পর্ক ছিন্ন করা উচিত? নাকি মহারাজ প্রদ্যুতের যে বক্তব্য, তিনি পাহাড়কে ডেভেলপমেন্ট করতে পারছেন না, পাহাড়কে চাকরি দিতে পারছেন না পাহাড়ের ছেলে মেয়েদের, এবং সেই সাথে অর্থাৎ ঠিকমতো জব দিতে পারছেন না, অধিকার দিতে পারছেন না, এবং হেলথ কিংবা এডিসিকে ডেভেলপমেন্ট করতে পারছেন না বিজেপির সাথে অ্যালায়েন্স করার পরেও, সেখান থেকে কি বেরিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন, নাকি আগামী দিনে অপেক্ষা করা উচিত, আগামী 5 বছর এগিয়ে নিয়ে যাওয়া উচিত সরকারের সাথে হাতে হাত রেখে? অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে
তিপ্রাসার সাথে বিজেপির সম্পর্ক যেভাবে আছে সেভাবে অটুট রেখে এগিয়ে যাওয়া উচিত। আপনাদের কি মনে হয়? তিপ্রাসারা কি ভাবছেন, রাজ্যবাসী কি ভাবছেন জানাতে পারেন কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।